আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সুদ খাওয়া ইসলামে কতটা বড় গুনাহ? কিন্তু অনেকেই ভাবেন যদি সুদের টাকা দিয়ে দান করি তাহলে কি আল্লাহ কবুল করবেন না? আজকের ভিডিওতে আমরা জানব সুদের টাকায় দান করলে কি তা কবুল হয় এবং এই বিষয়ে কুরআন ও হাদিস কি বলে, সুদের প্রকৃতি ও ইসলামী দৃষ্টিভঙ্গি। সুদের অর্থ কি? সুদ মানে হলো অন্য কারো কাছ থেকে অর্থ ধার দিয়ে অতিরিক্ত কিছু নেয়া। কুরআন বলছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানে আক্রান্ত পাগলের মতো উঠবে। সূরা বাকারা 275। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়া, খাওয়ানো, লেখা ও সাক্ষী দেওয়া সবই গুনাহ এবং সবাই সমান অপরাধী। সহিহ মুসলিম। এই হাদিসই প্রমাণ করে সুদ শুধু হারাম না, বরং এটা এক ধরনের যুদ্ধে নামা। কার বিরুদ্ধে যুদ্ধ? আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে। সূরা বাকারা 279। কেউ যদি ভুল করে সুদের টাকা উপার্জন করে থালে? অনেকে প্রশ্ন করেন, আমি আগে সুদের ব্যবসায় ছিলাম, এখন বুঝে গেছি এটা হারাম, এখন আমি কি করব? তওবা করুন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, কিন্তু সেই টাকাটা আপনি ব্যবহার করতে পারবেন না নিজের জন্য। আরেকজনের কাছে দিয়ে দিলেই কি সেই টাকাটা হালাল হয়ে যায়? না, হারাম টাকা হারামই থাকবে। তাহলে দান করলে কি সেটা কবুল হবে? এখন আসি মূল প্রশ্নে। সুদের টাকায় যদি দান করি, এটা কখনো সওয়াবের কাজ হতে পারে না, কারণ দান তো আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কি আল্লাহকে খুশি করতে চান এমন কিছু দিয়ে যা তিনি ঘৃণা করেন? ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলেছেন, হারাম টাকা দিয়ে নফল ইবাদত করলে সে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। যেমন কেউ যদি চুরি করে মসজিদ বানায়, আপনি কি বলবেন সে সওয়াব পাবে? তাহলে করণীয় কি? আপনি যদি সুদের টাকা থেকে মুক্তি পেতে চান, আগে তওবা করুন আন্তরিকভাবে। সেই অর্থ দরিদ্রদের দিয়ে দিন, দানের নিয়তে নয়, বরং বের করে ফেলার নিয়তে। দান করলে বলবেন, হে আল্লাহ, এটা কোনো দানের নিয়তে নয়, বরং হারাম সম্পদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, সুদের টাকা দরিদ্রদের দিয়ে দিতে হবে, তবে এর জন্য কোনো সওয়াবের আশা করা যাবে না। সামাজিক বার্তা। ভাই ও বোনেরা, আমরা যদি আমাদের জীবনে হালাল হারামের সীমা না মানি, তবে বরকত থাকবে না। অনেকেই আজকাল গোপনে সুদের চাকরি বা ইনভেস্টমেন্টে জড়িয়ে পড়েন। তারা ভাবেন পরে দান করলে সব ঠিক হয়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহ বলেন, আল্লাহ শুধু পরহেজগারদের কাছ থেকেই কবুল করেন। সূরা মায়দা 27। সুদের টাকায় দান কখনো কবুল হয় না, বরং সেটা দিয়ে যদি কাউকে সাহায্য করতেও চান, করুণার মনোভাব রাখবেন না, বরং মনে রাখবেন এটা এক ধরনের বোঝা যা আপনি নিজ থেকে ফেলছেন। আল্লাহ আমাদের হালাল রুজিতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আসুন নিজের উপার্জনের প্রতি সতর্ক হই, সুদ থেকে দূরে থাকি। জীবনটা হোক হালাল, হৃদয়টা হোক প্রশান্ত। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন এই বিষয়ে। আর হ্যাঁ, নতুন ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।